আমাদের মধ্যে অনেকেই কিন্তু ইংরেজি বেশ ভালো বুঝি, পড়তেও পারি, কিন্তু বলার সময় কেমন যেন একটা দ্বিধা কাজ করে, আত্মবিশ্বাসের অভাবে আটকে যাই। এই আলোচনাতে আমরা দেখব কিভাবে এই জড়তাটা কাটিয়ে ইংরেজির জ্ঞানকে কথা বলার আত্মবিশ্বাসে বদলে ফেলা যায়। চলুন তাহলে শুরু করা যাক। এই অনুভূতিটা কি খুব চেনা চেনা লাগছে, যে মাথায় সঠিক শব্দটা ঘুরছে কিন্তু কিছুতেই যেন মুখ দিয়ে বের হতে চাইছে না? জেনে রাখা ভালো, এটা কিন্তু খুবই সাধারণ একটা সমস্যা, আর এর সমাধানও আছে। তো বোঝার বলার মধ্যে এই যে একটা ফারাক, একেই বলা হয় আত্মবিশ্বাসের ব্যবধান বা কনফিডেন্স গ্যাপ। মানে সমস্যাটা কিন্তু জ্ঞানের নয়, আসল সমস্যা হলো ভয় আর জড়তার। কিন্তু সওয়াল হচ্ছে, এই ভয়গুলো আসলে কি ধরনের? ভয়টা হতে পারে ভুল করার, অথবা লোকে কি ভাববে সেই চিন্তা, কখনো আবার ঠিক সময়ে সঠিক শব্দ খুঁজে না পাওয়ার অস্বস্তি, বা নিজের উচ্চারণ নিয়ে লজ্জা। এগুলোর মধ্যে কোনো না কোনোটার সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত। আর সত্যি বলতে কি, এই লড়াইয়ে কেউ একা নয়, প্রায় সবাইকে এই ধাপগুলো পার করে আসতে হয়। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? মাইন্ডসেটটা বদলে ফেলা। আমাদের লক্ষ্য কিন্তু নিখুঁত ইংরেজি বলা নয়, বরং নিজের মনের ভাবটা পরিষ্কারভাবে আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করা। আসল উদ্দেশ্য হলো কমিউনিকেশন, পারফেকশন নয়। আচ্ছা, মাইন্ডসেট তো বদলালাম, কিন্তু আসল সমাধানটা আসবে কোত্থেকে? সমাধানটা লুকিয়ে আছে প্রতিদিনের প্র্যাকটিসে। চলুন আজ আমরা এমন 5টা দারুণ টেকনিক নিয়ে কথা বলি, যেগুলো কথা বলার জড়তা কাটাতে ম্যাজিকের মতো কাজ করতে পারে। তো এই 5টা টেকনিক হল শ্যাডোয়িং, দ্য মিরর মেথড, সেলফ টক, জোরে জোরে পড়া, আর সবশেষে ইংরেজিতে চিন্তা করা। চলুন এবার একটা একটা করে দেখি এগুলো ঠিক কিভাবে কাজ করে আর কিভাবে এগুলোকে আমাদের দৈনন্দিন রুটিনের অংশ বানানো যায়। প্রথমে আসি শ্যাডোয়িংয়ে। এটা কিন্তু দারুণ একটা কার্যকর টেকনিক। ব্যাপারটা হলো, কোনো নেটিভ স্পিকারের অডিও বা ভিডিও চালিয়ে তার কথাগুলো শুনে শুনেই বলার চেষ্টা করা। এটা কিন্তু তোতা পাখির মতো মুখস্থ বলা না, বরং তার বলার ধরন, উচ্চারণ আর উতারচারাফগুলোকে নকল করা। এতে মুখের মাসলগুলো ইংরেজি বলার জন্য একদম তৈরি হয়ে যায়। এরপর আসছে দ্বিতীয় কৌশল, দ্য মিরর মেথড। খুবই সহজ। প্রতিদিন মাত্র 2-3 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে ইংরেজিতে কথা বলা। নিজের মুখের ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করা। এতে হয় কি, ইংরেজিতে কথা বলার সময় নিজেকে দেখতে দেখতে একটা স্বাচ্ছন্দ্য চলে আসে। 3 নম্বর টেকনিকটা হলো সেলফ টক। এটা বেশ মজার আর একদমই চাপহীন একটা প্র্যাকটিস। সারাদিন যা যা করা হচ্ছে সেটাকে মনে মনে বা নিচুর স্বরে ইংরেজিতে বলা। যেমন, আমি চা বানাচ্ছি না ভেবে ভাবা যেতে পারে, আই এম মেকিং আ কাপ অফ টি। এভাবে করতে থাকলে ইংরেজি আমাদের দৈনন্দিন চিন্তাভাবনার একটা অংশ হয়ে ওঠে। 4 নম্বর কৌশলটা আমাদের প্রায় সবারই জানা, কিন্তু করা হয় না। সেটা হলো জোরে জোরে পড়া। আমরা অনেকেই মনে মনে ইংরাজি পড়ি, কিন্তু আওয়াজ করে পড়ি না। প্রতিদিন মাত্র 5টা মিনিট যে কোনো ইংলিশি লেখা, সেটা খবর হতে পারে বা গল্পের বই, জোরে জোরে পড়লে পড়ার ক্ষমতাটা বলার ক্ষমতায় ট্রান্সফার হতে শুরু করে। আর 5 নম্বর, যেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক, সেটা হলো সরাসরি ইংরেজিতে চিন্তা করা। আমাদের একটা সাধারণ অভ্যাস হলো প্রথমে মাতৃভাষায় ভাবা, তারপর সেটাকে মনে মনে অনুবাদ করে বলা। এই পুরো প্রসেসটা কিন্তু বেশ স্লো, আর এতে কথার ফ্লুয়েন্সি কমে যায়। এর বদলে যখন কোনো কিছু দেখা যায়, সেটার ইংরেজি শব্দটা ভাবার চেষ্টা করতে হবে। যেমন, একটা কুকুর দেখে কুকুর থেকে ডগ অনুবাদ না করে শুরুতেই ডগ শব্দটা ভাবা। তো এই 5টা টেকনিক তো জানা গেল, কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়ে আছে একটা জায়গাতেই, আর সেটা হলো নিয়মিত প্র্যাকটিস। একদিন অনেকক্ষণ ধরে করার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে করাটা অনেক বেশি কাজের। আর তার জন্য যে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হবে তাও কিন্তু নয়, প্রতিদিন মাত্র 15 মিনিট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুধুমাত্র 15 মিনিটের ফোকাসড প্র্যাকটিসই কিন্তু চোখে পড়ার মতো পরিবর্তন আনতে পারে। লক্ষ্যটা ছোট আর সহজ হলে সেটা ধরে রাখাও সহজ হয়। একটা কথা মনে রাখা দরকার, যে কোনো বড় সফরের শুরুটা হয় কিন্তু ছোট্ট একটা পদক্ষেপ দিয়েই। তাই আর দ্বিধা না করে আজই শুরু করা যেতে পারে। তো এখন শুধু জানা বা শেখার মধ্যে আটকে থাকলেই হবে না। যা কিছু জানা গেল সেগুলোকে এবার কাজে লাগানোর সময়, মানে জ্ঞানকে অভ্যাসে পরিণত করতে হবে। তাহলে শেষ করার আগে
একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। এই যে 5টা টেকনিক নিয়ে কথা হলো, এর মধ্যে কোনটা সবচেয়ে সহজ মনে হচ্ছে? কোনটা দিয়ে এই আত্মবিশ্বাস অর্জনের যাত্রাটা আজই শুরু করা যায়? যে কোনো একটা বেছে নিয়ে কোনো রকম দ্বিধা ছাড়াই প্রথম স্টেপটা নিয়ে ফেলাই হলো আসল কাজ।